নির্বাচন, দেশের একজন সুনাগরিক হিসাবে আপনি কি এই মুহূর্তে কোনো জাতীয় নির্বাচন চান? আপনার উত্তর যদি হা হয়ে থাকে তাহলে আপনি কিসের জন্য জাতীয় নির্বাচন চান, এবং আপনার উত্তর যদি না হয়ে থাকে তাহলে আপনি কিসের জন্য জাতীয় নির্বাচন চান না? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবেন কমেন্ট বক্সে। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? তাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? যেহেতু বর্তমান সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আনতে নারাজ, সুতরাং বর্তমান সময়ে আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। সুতরাং আমাদের দেখতে হবে বিএনপির রাজনৈতিক অবস্থান কতটুকু সুগঠিত। তারা যদি জয়ী হয়ে থাকে তাহলে আমাদের দেশ কোন পথে হাঁটবে। খুব কষ্ট যে বলো খালা দিয়ে দিয়ে খাবার দিচ্ছে না শোনা গো আমার। এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যখন নির্বাচন দিতে যাবেন তখন আপনার মাথায় অবশ্যই রাখতে হবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা কিরূপ রয়েছে। একটি বঙ্গর রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে কি দেশ চালানোর মতো সক্ষমতা তাদের রয়েছে? ডক্টর ইউনূস তার একটি ইন্টারভিউতে বলেছেন, নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন এবং কারা অংশগ্রহণ করবেন না এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার, তার কোনো হস্তক্ষেপ থাকবে না। এটি সুন্দর মতামত, আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে নির্বাচন দেবেন তখন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার দেশের রাজনৈতিক দলগুলো আসলেই কি সরকারে যাওয়ার যোগ্য। তারা সরকারে যাওয়ার পর অর্থাৎ নির্বাচনে জয়ী হওয়ার পর তারা কি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনা করতে পারবে? আমরা যদি বর্তমান সময়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল অর্থাৎ যেহেতু আওয়ামী লীগকে এলাও করা হবে না এই নির্বাচনে বা এরকম একটি সম্ভাবনা রয়েছে, সুতরাং বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই বিএনপি আসলে কি দেশ চালনার ক্ষমতা রয়েছে? একটি রাজনৈতিক দল কিভাবে চলবে, একটি রাজনৈতিক দল যখন জয়ী হয় তারা দেশ কিভাবে চালাবে, তার উত্তরে হবে দেশের সব শীর্ষস্থানীয় অর্থাৎ সেই রাজনৈতিক দলের সব শীর্ষস্থানীয় নেতারাই দেশকে চালাবেন। কিন্তু বিএনপির মতো একটি দল যাদের শীর্ষস্থানীয় নেতাদের কথাবার্তা খুব হাস্যকর। নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই বিএনপির পক্ষে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে যে বিএনপি এখন পর্যন্ত আস্তিক রাজনৈতিক দল নাকি নাস্তিক রাজনৈতিক দল তা এখনো পরিষ্কার নয়। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উর্দু করে নামটি উচ্চারণ করবেন, কারণ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার খলিফার মতো একজন। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আওয়ামী লীগ থাকতো তাহলে হয়তো আমরা আওয়ামী লীগের সাথে কম্পেয়ারটা দেখতাম, যেহেতু এখানে আওয়ামী লীগ নেই সুতরাং তারা কম্পেয়ার করছে ধর্মের সাথে। উত্তর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কতজন ব্যক্তি সেই সময় স্বৈরাচার শেখ হাসিনা রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পেরেছিল। তোমার নাম যেন কি? আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। জাকির খান নামে বিএনপির একজন শীর্ষ সন্ত্রাসী, যার বিরুদ্ধে 33টি মামলা রয়েছে এবং 4টি হত্যা মামলার খুনি। তিনি ছাড়া পাওয়ার পর যে ধরনের মিছিল হয়েছে, আপনি কি বিশ্বাস করেন যে উনি একজন সন্ত্রাসী যিনি কিনা 33টি মামলার আসামি এবং 4টি মার্ডার মামলার আসামি? মনে হচ্ছে যেমন কেউ বিশ্বজয় অর্থাৎ এভারেস্টের চূড়ায় জয়ী হয়ে এসেছেন। এখন কোনোভাবে যদি নির্বাচন হয়ে যায় এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হয় এবং নির্বাচনে জয়ী হওয়ার পর তারা বর্তমানে যেসব কর্মকাণ্ড দেশের মধ্যে চালাচ্ছে নির্বাচিত হওয়ার পর ঠিক একই দ্বারায় চলে, এবং আপনি তাদেরকে বলেন আমরা তোমাদেরকে নির্বাচিত করেছি তোমরা এসব কাজ করার জন্য, তারা হয়তো আপনাকে প্রশ্ন করবে আমরা তো নির্বাচনের আগেই সেই কাজ করেছি, তোমরা আমাদের কর্মকাণ্ড অর্থাৎ আমাদের অতীত দেখে তোমরা আমাদেরকে বর্তমানে এনেছো, সুতরাং আমাদের নিয়ে প্রশ্ন করার অধিকার তোমাদের নেই। সুতরাং বন্ধুরা, আপনার সরকার আপনাকে নির্বাচিত করতে হবে, ভালো এবং খারাপ আপনাকে নির্বাচিত করতে হবে। এখানে যদি আওয়ামী লীগ ভালো হয় আমরা আওয়ামী লীগকে আনবো, বিএনপি ভালো হয় আমরা বিএনপিকে আনবো, জামাত ভালো হয় আমরা জামাতকে আনবো, এনসিপি ভালো হয় আমরা এনসিপিকে আনবো। অন্য কোনো রাজনৈতিক সংগঠন যদি দেশের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, তাহলে আমরা অবশ্যই তাদেরকে নির্বাচনে আনবো এবং তাদেরকে জয়ী করে আমাদের দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেবো। বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করবো। তার পূর্বে জানাই আপনি আপনার মহামূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি কি নির্বাচনের পক্ষে নাকি বিপক্ষে? শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।